মুমূর্ষু অবস্থায় আমাদের রানাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই অবস্থায় এই লাইন আরো দীর্ঘ হতে থাকবে যতক্ষণ এই দাবি না মানা হবে। আমাদের এটা আপাতত প্রস্তুতি চলতেছে, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব মহাখালী টু নর্থ সিটি এই বকডাউনটা দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে প্রস্তুতি চলতেছে, কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমরণ এবং গণ অনশন মিলিয়ে 10 জন আছে এখন পর্যন্ত। তার মধ্যে 3 জন হসপিটালাইজ, বাকি 7 জন এই জায়গাতে আছে। আর গতকালকে শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য সেটা খুবই দুঃখজনক এবং ক্ষুব্ধ করেছে আমাদের শিক্ষার্থীকে। কেন? কারণটা হচ্ছে শিক্ষা উপদেষ্টা আমাদের দাবিকে অযৌক্তিক বলতেই পারেন, উনি ডিনাই করতে পারেন, সেটা তার মন্তব্যকে আমরা রেসপেক্ট করতে পারি। কিন্তু কথা হচ্ছে তিনি যেই টিউনে সেটাকে ডিনাই করেছেন, সেখান থেকে আমাদের স্মরণ করিয়ে দেয় কিছুদিন আগেই মাত্র যে জুলাই বিপ্লব হলো, সেখানে আমাদের কোটা বিরোধী আন্দোলন ছিল। যে শেখ হাসিনা বলেছিল যে এই চাকরি কি তাহলে মুক্তিযোদ্ধার নাতিপুতা পাবে নাকি রাজাকার নাতিপুতা পাবে? এই যে হাস্য রসাত্মক এবং একটা জায়গা থেকে কথা বলা, সেখান থেকে একটা অস্ফুলিঙ্গ তৈরি হয়েছিল। সেটার ফলশ্রুতিতে কিন্তু আজকের উপদেষ্টা হয়েছিলেন। এবং আমাদের শহীদ মামুন ভাইয়ের, আমাদের এই ক্যাম্পাসের শহীদ মামুন ভাইয়ের জীবনের বিনিময়ে সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে ওনার জায়গা থেকে এই বক্তব্যটা খুবই মর্মাহত করেছে। আমরা সেই বক্তব্যকে অবশ্যই প্রত্যাখ্যান করেছি এবং সেখান থেকে আপনি যেটা বলছেন যে 3 দফা আরও 3 দফাতে এসেছে, সেখানে আমাদের যে আমরণ অনশন থেকে যেটা শুরু করেছিলাম যে 7 দফাটা ছিল মূলত প্রথম দফা ছিল তেতুমির বিশ্ববিদ্যালয়। তো একটা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আরও যে সাপোর্টিভ বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে মূলত আমাদের 7টা দফা ছিল। তো সেটাকে আমরা 1 দফায় রূপান্তর করে পরবর্তী আরো 2টা দফা যুক্ত করেছি। সেখানে হচ্ছে শিক্ষা উপদেষ্টার বক্তব্যের জন্য হচ্ছে শিক্ষা উপদেষ্টা দুঃখ প্রকাশ করবেন। একই সাথে আমরা যখন এর আগেরবার আন্দোলন করেছিলাম, সেখানে আমাদের জন্য হচ্ছে মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। আমরা যতটুকু জানতে পেরেছি, জনাব আসিফ নজরুল স্যার, যিনি আইন উপদেষ্টার হিসেবে কাজ করছেন, তিনি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়কে প্রভাবিত করেছেন তার ক্ষমতা প্রয়োগ করে। তো আমরা মনে করছি উনি রাষ্ট্রীয় কাজে হচ্ছে হস্তক্ষেপ করেছেন। সেই রাষ্ট্রীয় কাজে হস্তক্ষেপ করার প্রতিবাদে হচ্ছে আমরা সেই দাবিটা দিয়েছি যে তিনি হচ্ছে জাতির কাছে বা রাষ্ট্রের কাছে ক্ষমা চাবেন। সেই 3টা দাবি মিলিত মূলত আমাদের এই 3টা দাবি। বাংলাদেশে যতগুলা দাবি দেওয়া আদায় হয়েছে মূলত সড়ক দ্বারা অবরোধ করার পরেই এই দাবি দেওয়া আদায় হয়েছে। আমরা বিগত প্রায় এই যে রানিং যেই মানে স্বাধীন হওয়ার পরে 24 স্বাধীন হওয়ার পরে যে আন্দোলন, তারপর থেকে আমরা কিন্তু লাগাতার আন্দোলন করে যাচ্ছি, সরকারের এক বিন্দুও টনক নড়ে নাই। গতকাল আপনার উপদেষ্টার এই অনর্বর কথা, এমন বাজেহাল কথা, নাজেহাল কথা, আমরা আসলে বিচলিত হয়েছি। আমরা এখন বিচলিত হইনি ওনার এই কথায়, আমরা এখন আপাতত বিচলিত হইনি। আমরা আমাদের কথায় এখন পর্যন্ত অনড় আছি। সে বক্তব্যকে যিনি তাচ্ছিল্য করে কথাগুলি বলেছেন, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা বলবো যে প্রত্যেকটা দাবি অযৌক্তিক হয়। যিনি অপোজিশনে থাকেন তার কাছে দাবি অযৌক্তিক মনে হয়, কিন্তু যিনি দাবি করছেন সে যৌক্তিক মনে করে দাবি করছেন। 1921 সালে আমি স্মরণ করে দিতে চাই, 1921 সালে আমাদের কলকাতার দাদাবাবুদের কাছে অযৌক্তিক ছিল ঢাকাতে বিশ্ববিদ্যালয় করা। ঠিক একইভাবে আজকেও অনেক ঢাকার দাদাবাবুদের কাছে মনে হচ্ছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা। যেমনিভাবে কলকাতার দাদাবাবুরা মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় করা অযৌক্তিক, আজকে ঢাকার কিছু দাদাবাবুরা একইভাবে মনে করতেছে তিতুমিরকে বিশ্ববিদ্যালয় করা অযৌক্তিক। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই আন্দোলন অব্যাহতভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরণ অনশনে আমাদের যে ভাইরা বসেছে, আজকে 3 জন ভাই আমাদের হাসপাতালে ভর্তি আছে, আর বিশেষ করে আছে সকালে